আসসালামু আলাইকুম। আজকে ৪ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। ১৯৪৮ সালে ৪ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরেই এই সংগঠনটির জন্ম। তিনি এই সংগঠনটির জন্ম দিয়েছেন ১৯৪৮ সালে ৪ঠা জানুয়ারি। বাংলাদেশ ছাত্রলীগ জন্মলগ্ন থেকে বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের ভিত্তি স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িয়ে। বাংলাদেশ ছাত্রলীগে হাজারো নেতাকর্মীর রক্তের বিনিময়ে এই বাংলাদেশ নামক দেশটি এবং লাল সবুজের এই পতাকাটি আমরা হাতে পেয়েছি। আমি আজকের এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ওই সকল আমাদের ছাত্রলীগের ভাইদের যাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলার ভূখণ্ডটি পেয়েছি এবং লাল সবুজের এই পতাকাটি পেয়েছি। আজকের ২০২৬ সালের আজকের এই দিনে দাঁড়িয়ে খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে বাংলাদেশ ছাত্রলীগের আজকে এই দুরবস্থার সম্মুখীন হয়েছে। বাংলাদেশ আজ রাজাকার আলবদর আল শামদের রেখে যাওয়া সন্তানদের হাতে বন্দী। বাংলার মানুষ আজ নিপীড়িত নির্যাতিত। সেই সঙ্গে নিপীড়িত নির্যাতিত আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, আত্মীয় স্বজন, পরিবার পরিজন ছাড়া। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আল্লাহ সহায় হবেন। এই আধার অচিরেই কেটে যাবে। আজ যারা উল্লাসে, উন্মাদনায় নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে, ইনশাল্লাহ আল্লাহ তাদের বিচার অবশ্যই করবেন, আজ হোক বা কাল। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো। আজকের এই দিনে আমি সকলের নিকট অনুরোধ করব, সকল ছাত্রলীগের ভাই নেতাকর্মীদের নিকট অনুরোধ করব যে আপনারা সোচ্চার হন, নিজ নিজ এলাকায় কাজ করুন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা মাদ্রাসাগুলোতে কাজ করুন, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কাজ করুন। বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ঐতিহ্যময় অধ্যায় আবার ফিরিয়ে আনুন। বাংলাদেশ ছাত্রলীগ একটি গৌরব এবং ঐতিহ্যময় সংগঠন। এই সংগঠনটিকে সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের কাছে কলঙ্কিত করার জন্য বিগত দিনে জামাত, এনসিপি কিংবা স্বাধীনতা বিরোধী চক্র যেভাবে ছাত্রলীগের মধ্যে ঢুকে অন্যায়, অবিচার, নির্যাতন চালিয়েছিল, যার সম্পূর্ণ দায়ভার বাংলাদেশ ছাত্রলীগের উপর এসে পড়ে। ওই দিক থেকে বাংলাদেশের ৫ই আগস্টের পর থেকে সাধারণ মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে এই সকল ন্যাক্কারজনক ঘটনাগুলো কারা ঘটিয়েছে কিংবা কারা একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে কুলুষিত করার জন্য এই সকল কর্মকাণ্ড ঘটিয়েছে। তো ৫ই আগস্ট যদি না আসতো, হয়তোবা এই সাধারণ শিক্ষার্থী কিংবা সাধারণ মানুষগুলোর মনে ওই ভ্রান্ত ধারণাই থেকে যেত ছাত্রলীগ সম্পর্কে, কিংবা ছাত্রলীগ সম্পর্কে তাদের মনের মধ্যে একটি খুব খারাপ ধরনের হিংসা কিংবা তাদের রাগ থেকে যেত। কিন্তু ৫ আগস্ট ঘটনাটির পরে আস্তে আস্তে সব কিছুই সাধারণ মানুষের কাছে উন্মোচিত হলো। কারা ছাত্রলীগের মধ্যে থেকে এই ধরনের অরাজকতা কিংবা নৃশংস হত্যাকাণ্ডগুলো, অমানবিক নির্যাতনগুলো ঘটিয়েছিল শুধুমাত্র ছাত্রলীগের এই নামটিকে দুর্নাম করার জন্য। ভাইয়েরা, আপনাদেরকে বলি, আগামী দিনে আমাদের ছাত্রলীগের যারা নেতৃত্ব দিবেন বা বর্তমানে নেতৃত্বে যারা আছেন, আপনারা আগামীতে যাদেরকে নেতৃত্বে আনবেন, দয়া করে আপনাদের নিকট অনুরোধ, দয়া করে ওই সকল ছাত্রলীগের ভাইদেরকে, ওই সকল নেতাকর্মীদেরকে আপনারা দলে জায়গা দিবেন যাদের ত্যাগ, পরিশ্রম, যারা প্রকৃতপক্ষে মুজিব আদর্শের সৈনিক। কোনো নেতা বা কোনো এমপি মন্ত্রীদের প্রলোভনে, প্ররোচনায় পড়ে কাউকে ছাত্রলীগের কমিটিতে আনবেন না, দয়া করে। যদি ছাত্রলীগের কমিটি একান্তই দেওয়ার আপনার কিংবা মাঠ পর্যায়ে কর্মীদেরকে বিচার বিশ্লেষণ করে কার কতটুকু অবদান, ওইগুলো দেখে আপনারা যদি কমিটিতে আনেন, ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ ছাত্রলীগ অনেক এগিয়ে যাবে। এবং বাংলাদেশ ছাত্রলীগ সর্বদাই সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে। আজকে আমরা খুব দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ ছাত্রলীগ যখন এগিয়ে এসেছিল, বাংলাদেশ ছাত্রলীগ যখন ক্যাম্পাস ছাড়া, ওই মুহূর্তে আমরা দেখতে পাই সাধারণ ছাত্রছাত্রীদের উপর কী ধরনের নির্যাতন, নিপীড়ন চালানো হচ্ছে, কিংবা শিক্ষকদের কিভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে। আমরা এও দেখতে পাই যে ৫ই আগস্টের পর শিক্ষকদের গলায় জুতার মালা কিংবা শিক্ষকদের কান ধরে উঠানো বসানোর মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তিযুদ্ধের ঐতিহ্য বহনকারী একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটির মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধের সময় ঝাঁপিয়ে পড়েছিল পাক হায়নাদের উপর, আমরা আজকে দেখতে পাই ওই প্রতিষ্ঠানটিতে যুদ্ধ অপরাধী রাজাকারদের
পোস্টার টাঙানো হচ্ছে কিংবা তাদেরকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এই ধরনের কাজগুলো আজকে আমাদেরকে দেখতে হয়। তো এই ধরনের কাজগুলোর ফলে সাধারণ ছাত্রছাত্রী যারা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর ক্রোধান্বিত হয়ে ৫ই আগস্ট কিংবা এর আগ মুহূর্তে রাস্তায় নেমেছেন, আজ হয়তোবা তারা বুঝতে পারছেন তাদের ভুল ধারণাটি আজকে হয়তোবা ভেঙে গিয়েছে যে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় দেশের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে। ইনশাল্লাহ এই আধার কেটে যাবে। তো সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার জন্য অনুরোধ করছি। ইনশাল্লাহ অচিরেই এই আধার কেটে যাবে। আবারও বলছি, শেখ হাসিনা আসবে, আপনারা হতাশ হবেন না। আমাদের নেত্রী ইনশাল্লাহ, আমাদের নেত্রী অবশ্যই আসবেন। আল্লাহ যেহেতু ওনাকে বাঁচিয়ে রেখেছেন, তাহলে আমাদের ভয় কিসের? নির্যাতন নিপীড়ন যতই চালাক, আমরা বাংলাদেশ ছাত্রলীগ কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমরা রাজপথে থাকবো, লড়েই যাব। তো কেউ হতাশ হবেন না। আজকের এই দিনে এসে এই বার্তাটি আপনাদের উদ্দেশ্যে দেওয়া ছিল। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।